খুবই হ করছে। তখন যখন হ করেছে ওর স্ত্রীটা যখন ওর মাথা টিপছে পা টিপছে মাথা টিপচার করেছে হাজি আর বাপ চেটি ভাত দিব ওই যে একটা রুটি পাকিয়ে দেবো কয়েছে একটা কাঠখোলার ভুজা ভেজা নুন তেল দিয়া ডিম দিয়া পেঁয়াজ রসুন হলদি দিয়া একটা ডিম গালা ভেঙে দিয়া কাঠখোলার ভুজা চেট্টি এনে দেবো। ওইগুলা আমি কিছু খাবার না গে মা এ মা গে। তখন আর স্ত্রী কয়েছে ওইগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে। যেমন মোটা হুঁস তেমন মোটা হুঁসনি। মানুষ কহে যেমন হেকড়া তেমন হেকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, নাকি? ই যেমন পাগলা ওরকম পাগলি কহেন তো। তো মোটা হুঁস বেটি ছেলে গেলে খুবই জ্বালা। ওই একটা বেটি ছেলের বিয়ে হয়েছে, তো বিয়ে করে নিয়ে গেছে, নিয়ে যায় ব্যাসর ঘরে যখন দিয়েছে, তো দুনিয়ার গল্প ফার্স্টে কোনো গল্প কর পিয়ার মোহাম্মতের ভালো গল্প গেলা করে, ই বোকা জানে না ফার্স্ট ঠিক হয়ে যাহারে তোকে তো বিয়ে করে এলু, তো আজ থেকে তোর আমি কে হেনু কত তুই মোটা হুঁস বেটি ছেলে জানে না, আমি জানি না জি, তো জানিস তো কহ তো কে হেনু, মামু হইলে না। লোকটা যে পাগলিকে ছজ বেড়া মোড়ল সর্দার ডাক এখনই একে ছাড়তে হবে, কহ তো পাগলি না হলো ওইটা কথা কয় যে মামু হইলে। আরে এতদিন যা ছিল ছিল, এখন স্বামী কি নাম আপনার গ্রামে লোকমান হাকিম আছে, তোমার মধ্যে লোকমান হাকিম আছে কেউ? খুব তাগড়া করে লোকটা একদম হেন্টে আছে বডি, ও এদিকে আছে, তো আমি এদিকে ঢুঁড়ছি। তো লোকমান হাকিম ওরে বাপরে খুব সাংঘাতিক নাম। ওর ব্যাপারে একটা সুরা আছে জি ভাই কোরআনের মধ্যে, বাপরে বাপরে সুরা লোকমান। আর পয়সা তো তাগড়া, আল্লাহ খুব ভালোবাসে লোকমান হাকিম। পৃথিবীতে যত জিনিস আবিষ্কার হয়েছে, গাছ গাছালি যত আছে কিনা, ওই লোকমান হাকিমের সাথে গাছে কথা বলতো। আলোকলতি বলছে লোকমান হাকিমকে, আলোকলতি চিনেন? আলোকলতি চিনেন? গাছে হয় হলদে হলদে, জট টর কিছু নাই নাকি বিনা জড়ের। তো ওই আলোকলতির গাছ কয়েছে লোকমান হাকিমকে যে লোকমান হাকিম তুমি হার যদি জড় লিয়ে লাও আর কোনো মানুষকে যদি খিলে দাও, জিন্দগি তো বুড়া হবে না, আর ওই লোকটা মরবে না, ওর হায়াত একদম বেড়ে যাবে, আর জিন্দগি তো বুড়া হবে না, চাংড়া থেকে যাবে। তো লোকমান হাকিমের রাগ হয়ে গেল যে তুই এত মিথ্যাবাদী, কোন জিনিস আছে পৃথিবী যে মরবে না আর কোন জিনিসের কাছে যে বুড়া হবে না। রাগ করে গাছটাকে ছিঁড়ে চালিয়ে দিলে গাছের ওপরে, যা তুই গাছের ওপরে থাকবি, জিন্দগিতে জ্বর পাবি না, লোকের সাথে মিথ্যাবাদী কথা কবি না। আলোকলতির জ্বর নাই, লোকমান হাকিম ছিঁড়ে চালিয়ে দিল গাছের ওপরে, বুঝতে পারলেন? তো ওই লোকমান হাকিম বেঁচে আছে গাছ ছিঁড়া লোকটা। তো এখানে আছেন ও সভা করবো ভাই, এটাইছেন তো। তো লোকমান হাকিম খুব বুদ্ধি ছিল, খুবই চাল্লাক। লোকমান হাকিমের যখন জান কবজ করতে আসছে ভাই, কত চাল্লাক, এমন উপরে চলেছে না, ইউটিউবে ভাইরাল করবো। আসসালামু আলাইকুম কহেন একটু হ্যাঁ হ্যাঁ বহুত লম্বা, খুব জি আলহামদুলিল্লাহ জি জি। এইখানকার মানে এই সমাজের লোক আমি লই, আমি ওই সমাজের মাজারটোলা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে জি। তো যারা লোকমান হাকিমকে ধরে নেওয়ার ছেলেকে ধরেছে, আচ্ছা আচ্ছা ভুল করে, ওখান থেকে যা হওয়ার হয়ে গেছে, লোকমান হাকিমের উপরে কোনো দাম নাই। 500 টাকা লোকমান হাকিম নিজের ইচ্ছে দিয়েছে, একটু আর শরীরের লেগে দোয়া করে দেয়। নারে তাকবীর, লোকমান হাকিম সাহেব 500 টাকা। আল্লাহ ওর শরীর স্বাস্থ্য যাতে ভালো করতে, মনে হয় সুগার টুগার হয়ে গেছে নাকি? সুগার নেই, ও অন্য অন্য বেমারি হয়েছে। আল্লাহ ওর শরীর স্বাস্থ্য ভালো করে, সিহাতকে ভালো করে দিও। তো লোকমান হাকিম কেমন ছিল জানেন? লোকমান হাকিমকে যখন জান কবজ করতে এসছে, তো লোকমান হাকিম করেছে কি, ওর মতন মূর্তি বানিয়ে 10-12টা বানিয়ে খাড়ো করে দেয়। আজ রাইলে এসে ঢুঁড়া পাই না, কার জান কবজ করবে, ঘুরে চলে হলো। আল্লাহকে যে কইছে আল্লাহ, লোকমান হাকিম ঘোড়া চিনতে পারি না জি, 10-12টা আছে, কাকে চিনবো? তো আল্লাহ কইছে আজরাইলকে যে খেপা তুই চিনতে পারলি না, সোজা বুদ্ধি, ওর কাছে যে কবি আসসালামু আলাইকুম, যে চালা করবে ওকে খপ করে ধরে নিবি। আজরাইল ঘুরে এসছে, ঘুরে এসে যে 10-12টা মূর্তি বানিয়ে থেছে লোকমান হাকিম, ওইখানে এসে তখন কইছে আসসালামু আলাইকুম। তো উত্তর কইছে ওয়ালাইকুম সালাম, খপ করে ধরলেছে। তোকে দাঁড়াও দাঁড়াও, কইছে হ্যাঁ কহ কি খবর?
কইছে তুমি যদি আগে এই বুদ্ধিটা কহে থাক তাহলে সবটি মূর্তির মুখে ক্যাসেট সেট করে দিতুম, সবাই কইতো ওয়ালাইকুম সালাম, তাহলে তুমি ধরতে পারতে না। তো আজরাইল কইছে রে বাপরে আর কত বেরেন, সব মূর্তি চালা করতো বুঝতে পারলে। আগে বাইস্কোপ ঘুরতো না, এরকম করে ঘুরে যাই লাইলা মাজনু চলে গেল, তিন মাথার বুড়া বুড়ে চলে গেল, আর ওই ঘুরে তো আর ফটো যেত, আর 4-5 জনা মানে বাইস্কোপ মানে 22 জনা, 22 জনা হলে 5-6 জনা মেলে ওই ফোকা দিয়ে হারা দেখে থাকতুম। এরকম করে দেখছি এই 3 মাথার বুড়া বুড়ে চলে গেল, লাইলা মাজনু চলে গেল, রহিম রব্বান চলে গেল, এই যে হাতিম তাই চলে গেল, দেখে তো। তো ও পাগলা গল্প করছে যে এমন একটা জামান আসবে এত ম্যাচিং সেট করে দিয়ে ওরা ফের লাজবে। তখন মোবাইলে ঠিকই লাজছে না যে খালি মোবাইলটা ক্লিক করেন শুরু হয়ে গেল, বন্ধু কালা ধান কি মায়া লাগাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। মোবাইলে চলছে, টিভিতে চলছে, যেটা সেটে ম্যাচিং সেট করে দিয়েছে, সব সময়ের জন্য বাজছে রে ভাই। তো লোকমান হাকিমের বুদ্ধি কত ছিল কয়েন? আমার গ্রামের সেক্রেটারি, এই গ্রামের সেক্রেটারি উপর থেকে সরকারি মাস্টার, ফের সরকারের মাস্টারও, সরকারের মাস্টার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে বসে আছে। ইনি সাহেব পালাস সভাপতি এখন স্টেজের বর্তমানে, আলহামদুলিল্লাহ। এতক্ষণে আপনার মেন জায়গাতে হাত দিয়েছেন জি। আমাদের নীতিশ আছে, এর কথা শুনছি। আরে বাপরে, নীতিশ কুমার, নীতিশ কুমার। ওরে সুবহানাল্লাহ, তো সাংঘাতিক ব্যাপার জি ভাই। এরা উল্টা কথা কইছে যে হানা নীতিশের চাকর, এরা এই কথা কইছে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। কইছে নীতিশকে ওরা হ্যাঁ ঠিক, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব একটু মন খুলে কয়ে দেন তো, সবার উপরে আপনাকে থাকতে হবে, মেম্বার টিম্বার মোড়ল সর্দার আর যত যে আছে সবার উপরে আপনাকে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনি কয়ে দেন নাম্বার 1-এ। এটা কে দিলে? আমাদের বাড়ির মহিলা একটা মানে 100 টাকা। আপনার বাড়ির মহিলা আপনার কে হলো? ওই আর নিজের দিকে দেখেছে, আরে একবার সিঙ্গি এক বস্তা সিমেন্ট লেখেন আর 100 টাকা ওর ঘে উ কইছে, হার ঘে উ দিয়েছে। কইছে হার ঘে উ। আজ ভাই লাগে 100 টাকা হবে, তার 4 বার আছে। আজমাইল এখানে আছে, আজমাইল হোসেন, আজমাইল হোসেন এখানে কত ডাকছে বলেছে, একটু মোসাফা করবো। আজমাইল ভাই এখানে এসে খালি দেখা করে যাও তো ভাই, মোসাফা করবো তোমার সাথে, এসো ভাই। আনারুল জিলাপির দোকান একটু দেখা করেন, আর ডিম বেচা ভাই একটু দেখা করেন তো ভাই। ও ডিম বেচা দিয়ে গেছে, আর একটা 50 টাকা দিয়ে ছাড়া একজন ভাই আমার 50,000 বলে গ্রহণ করি। আল্লাহ বলেন মাস্টার সাহেব, আপনি বলে দেন তো একবার দেল খোলাসা করে। সাইফুদ্দিন সাহেবের বড় উপরে সভার, আচ্ছা কহেন তো কটি কয়েছেন ভুলে গেছি। 1 কুইন্টাল ভুট্টা 25 কিলো সরিষা, ও 3,000 ওটি বাদ দেন, এখন কহে নাই ম্যাচ কল নাকি তো ছোট। আচ্ছা কিছু বাড়িয়ে দেন, যাক 3,000 দেখেন তো, আর 2,000 করে দেন, 5,000 করে দেন ভাইয়ের, যাক বেশি জান মেরে লাভ নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ করে দেন, আর 2,000 টাকা করে দেন, যাক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, সাইফুদ্দিন সাহেব 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। একটু বাড়ির দিকে যান, বুঝ করেছেন আপনার উকে পুজ করবেন, হারে উ পাচ্ছি কি দিবারে উ। আগা যুগের লোক ভাই বাড়ি বাড়ির নাম কইতো না। আর একটা ক্যাসিটে শুনেছেন যে একটা বেটি ছেলে গেছে পাটের শাক তুলতে, হারকে তো পাটের শাক তুলতে গেছে, তো ডোকা মুড়ে মুড়ে তুলে নিচ্ছে, মেয়েটা টিকে ধরে নিচ্ছে, এই শাকের তুলছিস গা, তোর বাড়ি কোনটা? কইছে এইটি নেই আমার ঘর, মানে সূর্যাপুরি, এইটি নেই ঘর, সূর্যাপুরি মানে পল্লী আর কি। তো কইছে এইঠিন আমার ঘর, তো এইঠিন ঘর, তো তুই শাক যে তুই পাটের ডোকা মুড়ে মুড়ে তুলছিস, তুই কার ঘরে লোক গা? কইছে আমি মরে গেল নি বলবো। আমি কেন নি বলবি? বলবো হবে তো, মানে তোকে কইতে হবে তুই কার বাড়ি বালি। কইছে আমি নি কমু, তো ইঙ্গিত ইশারা তুমি বলে দিছো, তো ইঙ্গিত ইশারাতে কি কবি ক? কইছে মোর ঘরের লোকটার নাম হল চা খাওয়া মিঠু খান, তার মানে ওর স্বামীর নাম হলো চিনি লাল। তো
তো চিনি কহেবেন, আগা যুগের লোক স্বামীর নাম কহিত না, হ্যাঁ কহেবে চা খাওয়া মিঠু খান, তো ওইরকম মানে আগা যুগের লোক বলতো না। এখন বলছে কি স্বামীর নাম ধরে ডাকাটা মানে নবীর সুন্নাত, আর নাম ধরে স্বামীর ডাকতে হবে, স্ত্রীর নাম ধরে ডাকাটাও নবীর সুন্নাত। স্ত্রীর নামটাকে সুন্দর করে করে ডাকতে হবে, আর স্ত্রীকে বলতে হবে রে আল্লাহর নবী ডাকতেন ওর স্ত্রীরাকে নাম ধরে ধরে সুন্দর করে। আল্লাহর নবী স্ত্রীরাকে শিখাতেন যে ডাকো আমার নাম ধরে। তো স্ত্রীর নাম সুন্দর করে ডাকতে হবে। শোনো, আর তোমরা পুরুষের নাম কয়ে দেবে, কি গোনা আছে কি? দুজনাতে তো বন্ধু একেবারে জীবন সঙ্গিনী, তুমি ওর জীবন ও তোমার জীবন, তো নামটা কইলে কোনো গোনা হবে? হার স্ত্রীকে কহ হজরত আলী ডাকবি, কোঝাট ওইলা কথা কয়েছে মানুষে কি কহবে, কি কহবে পাগলি কবি হজরত আলী। শোনো, জীবনও কহবে না, একদিন ঘরে কয়েছে সারাম লাগছে পাগলি কহ, একবার কহ হজরত আলী কহ, জোরে কহ, জোরে হজরত আলী কহ, জোরে কহাইতে পারেনি ভাই, কহেবে না হজরত আলী। জি একবার কহে দেন মাস্টার সাহেব, কয়ে দেন। আপনি স্পষ্ট বলে দেন, এখানে আগে দোয়া হবে তারপরে লিখবেন, পরে আপনি লিখছেন না, এখানে আগে খালি কয়ে দেন কতটি দেওয়া যাবে। হাই স্কুলের মাস্টার মানে বেতন তো আমি পাই নাকি? আলহামদুলিল্লাহ। তো আপনি গোটা গ্রামের মধ্যে 1 নম্বরে থাকতে হবে, বাস এটা আপনি কয়ে দেন কত কি কোয়া যাবে। হ্যাঁ না পরে নয়, এখনই না, না কয়ে দেন, আপনি কয়ে দেন, ইনশাল্লাহ কয়ে দেন, না না কয়ে দেন, কয়ে দেন। যাই হোক সবাই 10, 12, 13 এরকম করে দিয়েছে, 15,000 টাকার পার্টি পাওয়া যায়নি, 15,000 টাকা আপনি দিয়ে দেবেন, করে দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কম হয়ে গেল নাকি? কম হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ। 15,000 টাকার এক গাড়ি বালু প্লাস 1 গাড়ি বালু করে দেন। নারে তাকবীর। 1 গাড়ি বালু দাম কয় টাকা? 6-7 হাজার টাকা দাম, 5-6 হাজার টাকা দাম 1 গাড়ি বালুর। 7,000, ওটা তো 6-7 হাজার টাকা দাম। 15 করে দেন। না তখনই, এখন তো আপনি দিবেন না, তখনই দিবেন, কিন্তু 15,000 কম হয় না? ওয়ার সাথে পারেন আপনি, মাস্টার আর ও পারে আজমাইল পার্টি লেখা, আচ্ছা আজমাইল ছাড়ো না তুমি, আজমাইল পার্টি লেখা আছে। আজমাইল চেয়ার বলা সিমিটার 100 টাকা দিয়ে আজাক ও আজমাইল ওঠে দেখছে সানওয়ার পিছে থেকে দে আনারুল জিলাপি দোকানদার কেন আসে না? ঠিক আছে মালা করেন মাস্টার, নাকি পায় না কি 11 নগদ। আচ্ছা আপনি লিখে দেন, তো লিখে দেন না। মোটা মোটা পার্টি যেগুলা টাকা দিছো ওগুলা নগদ নগদ দিয়ে দাও, কাজটা চালু হয়ে তখন খুচরা পার্টির কাছে লেসো কাম হয়েছে। আর মোটামুটি আছে কি? আবুল মিয়া জামাল ঠিকাদার। আবুল মিয়া জামাল ঠিকাদার আছে কি ঠিক না? নাই, এখানে নাই, বাইরে থাকে। হ্যাঁ বাইরে থাকে। আপনার গ্রামে তো ঠিকাদার খুব আছে যে ভাই। এজাজ মাস্টার। এজাজ মাস্টার এখানে আসেনি নাকি? এজাজ সাহেব আপনি এসেন, তাড়াতাড়ি এসেন। জোর করে কয়েন। এজাজ সাহেব, মাস্টার এজাজ সাহেব, আপনি যেখানে থাকেন না কেন এসে স্টেজে দেখা করেন। আহা হা হা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে যে বাকি আছেন দেন তো ফাটফাটার। মা বোনেরা তোমাকে দেওয়া হয়ে গেল, একটা থালি পেন না জি। এত বড় গ্রাম, বাবনি বালুটোলা, 10,000। আপনি শুনেন, আর 1,000 টাকা দিয়ে 11,000 করে দেন, মানে মেম্বার সাহেবের থেকে একটু উপরে বেড়ে যান, বাস
করে দেন আলহামদুলিল্লাহ। না যাই হোক 11 করে দেন, বাস 11 করে দেন। দিছে সব দিন না দিশা যাক 11 করে দেন আপনি, বেশি করবো না আবদার আপনার কাছে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যাই হোক মাস্টার সাহেব 11,000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ মাস্টার সাহেবকে, মেম্বার সাহেবকে আর যারা এই হাই কোয়ালিটির আছে আল্লাহ ওরাকে জান্নাতুল ফিরদাউস স্থান দিও। জান্নাত হলো 1 তলা 2 তলা করে 8 তলা। জান্নাত কয়টা? 8টা জান্নাত 8 তলা। হ্যাঁ তো বাবা মারা গেছে, মা একটু অসুস্থ রয়েছে। মা অসুস্থ, বাবা মারা গেছে। একটু হাত উঠে দেন, সবাই দোয়া করে দেন তো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা মাস্টার সাহেব মাওলা 11,000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, মা অসুস্থ আছে মাওলা গো, তার মার অসুখকে ভালো করে দাও, বেমারিকে দূর করে দাও আল্লাহ। তুমি বড় ডাক্তার, বড় সার্জনের সার্জন আল্লাহ, তুমি ভালো করে দাও আল্লাহ। তুমি ভালো করলে ডাক্তার করবে, কিছু লাগবে না মাওলা। আজমিল বাসির আব্বান্না সাসবান্দা সাবিলা সাবিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকামাম। আল্লাহ তোমার বান্দা মাওলা গো মাস্টার সাহেব দান করেছেন, মাস্টার সাহেবের জীবনের গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। মেম্বার সাহেব দান করেছে 10,000 টাকা মাওলা, এদের দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ। আরেকজন আমার আব্দুল খালেক ভাই নাকি 10,000 দিয়েছে মাওলা। আল্লাহ যারা 10,000 করে দান করেছে, 11-12,000 করে দান করেছে মাওলা, সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো। 100-200 করে দিয়েছে, 10-20-50 করে দিয়েছে, 500-700 করে দিয়েছে আল্লাহ। সিমেন্ট দিয়েছে, ভুট্টা দিয়েছে আল্লাহ গো, সরষে দিয়েছে আল্লাহ। সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ। আমার মায়েরা, বোনেরা, নানিরা, খালারা আমার আল্লাহ গহনা গুড়িয়া দান করেছে, হাতের মানে বালা আল্লাহ গো, হাতের পোলাও, আংটি দান করেছে, হার দান করেছে, পায়ের পাতা দান করেছে মাওলা আল্লাহ। কাসার বাদনা, গিলাস, বাটি, হাতা কচ্চুন দান করেছে মাওলা। সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো, সকলের জীবনের গুনাহ কথা মাফ করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করা আমল, থাকতে সময় করা আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবের বিধান ভইলা না। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব। আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব।
মিছে মায়া রে দুনিয়ায়, মিছে মায়া রে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। গরিব ধনী মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। লোকমানের ছেলে রাফিক ঠিকাদার লোকমানের ছেলে, লোকমান হাকিমের ছেলে রাফিক ঠিকাদার 3000 টাকা। 3000 টাকা। নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। এবার লেখা রাখেন, আমি মাত্র 10টা মিনিট আর ওয়াজ করবো। 12টা বেজে গেছে, 12টা 5 মিনিট হলো, আর 10 মিনিট ওয়াজ করে মৌলী সাহেব আর 3টা লোকের নাম কই হাটে গে দেখো আছে যে একটা নাইরুল মিস্ত্রি, নাইরুল মিস্ত্রি, আর একটা মুস্তাফা, মোস্তফা কামাল, আর কি কইছে একটা বেটা ছেলে মানিরুল ওয়ারাই চাচা। মানিরুল, চাচা ভাতিজা, 3 জন তাড়াতাড়ি এসো, এসে দেখা করো। এবার শুনেন, মেলায় কষ্ট করে মা বোনেরা বসে আছে, ওরাকে ছেড়ে দেবে, বাড়ি যাবে। কষ্ট করে ওয়াজ শুনছে, কিছু ওয়াজ টজ পুঁজি পাটা জোগাড় করে বাড়ি নিয়ে যাবে নাকি? না খালি হাতে যাবে? কিছু লিয়ে যেতে হবে, নেগেটিভ কামাইতে হবে। বাড়ি যে স্বামীর সেবা করবে, খিদমত করবে। শুনলে এই অজগালা শুনলে মনে রাখবে যে কাঠের বিবি কেন করে সেবা তাবেদারি করেছে। পুরুষকে ঝিড়কি মারতে হয় না, পুরুষকে খেঁকড় মারতে হয় না, পুরুষকে গ্যাল দিতে হয় না। পুরুষকে সব সময় ভালোবাসো, পুরুষকে সব সময় খুশি রাখবে, পুরুষের আগা থেকে স্টাইল করে হাঁটবে, মনকে খুশি করে দেবে। সব সময় যাতে পাগল হয়ে থাকে তোমার লেগা। সাঁঝ যখন লেগে যাবে, সাঁঝের বেলা মাগরিবের পরে লাগবে সাজতে। আর না হলে সারের নামাজটা পড়ে নেবে, সারের নামাজ পড়ে সাজবে, তাহলে গোটা মানে সাজটা তাহলে ফজর পর্যন্ত থাকবে নাকি? ওই জার্জিস কো চলো, জার্জিস সাজ করতে হয় না, जो लड़की जो औरत रात में लिपस्टिक नहीं लगाएगा, चेहरा में पाउडर नहीं लगाएगा, फेस वॉश नहीं लगाएगा, फेयर लवली नहीं लगाएगा, बदन में खुशबू नहीं लगाएगा, नया कपड़ा नहीं पहनेगा, तो वो जन्नत जाने वाला जन्नत का हकदार नहीं बनेगा। আর উর্দু হয় না ভাই আমার কাছে, বাঙালি মানুষ তো। তারপরে কি বলছে জানেন, जो वो रात में घूमेगा, 12-1 बजे आएगा, तो उसको मना करने वाला कोई नहीं है। माने मना करने वाला कोई नहीं है। अगर वो शाम में आ जाएगा तो क्या तुम्हारा बदबू सूंघेगा? तुम्हारा बदबू सूंघेगा तो ठीक ही। যদি একটু সাইজা ফুজা সেন্ট ফেন্ট না লাগাও, তোমার পুরুষটা বাড়ি এলো, বকড়া বকড়া যদি গন্ধ করে, তোর মন খারাপ হবে না? তো তুমি এক খাটের পাশে ধরে পড়ে থাকো, ও এক খাটের পাশে ধরে পড়ে থাকবে, ময়া মহব্বত হবে? হবে না। তো ওই লেগে বলছে, সন্ধ্যা যখন লাগবে, বোনেরা আমার ভালো করে শুনেলেন, সারের নামাজ পড়ার পর সাজ করতে লাগো। অনেক রকম সাজের জিনিস পাওয়া যাচ্ছে। এক গালা পাওয়া যাচ্ছে এই যে কাজল, এখানে চোখের চুলে দেওয়া কাজল, এক গালা চোখে দেওয়া রুল কাজল, ঠোঁটে দেওয়া লিপস্টিক দিয়া ঠোঁটকে লাল বিরিং করে পল্লা পল্লা করে দেবে। এমন করে ফেয়ার লাভলি মুখে লাগাইবে, মুখখান যাতে লুচলিচা হয়ে যায়। আর একটা মিষ্টি দিয়া পান মুখে দিয়ে নিবে, মুখখানটা কোট্টার মতন লাগবে। আর সন্ধ্যার টাইমে করবে কি, একেবারে নতুন কাপড় বেড দিয়া কুচি করে পিনবে। আর কুচি করে কাপড় পিনালিয়া পুরুষটা যখন আসবে, আগে থেকে ড্যান্স দিয়ে হাঁটবে। আরে বাপরে, নারে তাকবীর! এতক্ষণে ভিটামিন পাওয়া গেছে রে ভাই। এখানটা ক্যাথা তবে পুরানা বিছানে পেড়ে শুইতে দিয়ে পাঠালছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, যা দিয়েছে হাজার শুকর আল্লাহর কাছে। একটা ক্যাথা দিয়েছে আল্লাহ, যতগুলা ফোড় আছে, যত ফোড় দিয়ে সেলাই করেছে, প্রত্যেক ফোড়ের বদলে একটা করে নেকি আল্লাহর আমল নামাতে লিখে দিয়ে। এটা কে দিয়েছে আপনার? অন্য জনের तो क्या था और बाप माँ मारा गए अल्लाह दुआ कर लेन पागल में दिए। আচ্ছা আচ্ছা, মানে কোন মেয়ে ছেলের দান খুব কম, তোমরা একটু দান গালা বেশি করে দাও, তাহলে তোমার আওয়াজ করবো। তোমার পুরুষ তোমাকে সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, তোমাকে খুশি রাখবে। বেটা ছেলে যাই ভালো লয়, স্ত্রীটাকে মনে করছে যে তাকে কিনে লেছি মানে গোলাম। কেউ বলবে যে পায়ের জুতা, পায়ের জুতা নয় স্ত্রী,
তোমার জীবন সঙ্গিনী, তোমার অর্ধেঙ্গিনী। স্ত্রীটা হচ্ছে অর্ধেক জীবন রে ভাই। হ্যাঁ, স্ত্রীটা হচ্ছে অর্ধেক জীবন। স্ত্রীর যদি শরীর ব্যথা করে, মনে করেন যে আমার নিজের ব্যথা করছে। পুরুষটার যদি শরীরে অসুখ হয় তো স্ত্রীটা মনে করবে মনে হয় আমার কি হয়েছে নাকি। লাইলাকে যখন মারছে তখন মাজনুর গতরে বাড়ি ফুটছে, মাজনুকে মারছে তো লাইলার গতরে বাড়ি ফুটছে। এরকম ময়া মহব্বত থাকতে হবে, স্ত্রীটাকে এত ভালোবাসতে হবে, একবারে খালি সবসময় বলতে পারে আমার জানের জান, প্রাণের প্রাণ, তোকে খাইতে দেব সুপারি আর পান। আনারুল সাহেব চায়ের দোকানদার। আনারুল সাহেব চায়ের দোকানদার। 1 বস্তা সিমেন্ট 10 কিলো সরিষা, টাকা কিছু করবেন না ভাই? পিছে ওইটা আলো, আপনার নাম শুনে পিছে ওইটা আলো, কেনে গাড়ি আগে বাড়িয়ে দিল। বাড়ি দিল আগে কত টাকা হয়েছিল? 4 বড়া সিমেন্ট করলে 4 বোরা সিমেন্ট আপনি 5 করছেন। আজ যাক যখন কোহে দিয়েছেন নিজের মুখে তো করে দেন, আলহামদুলিল্লাহ 4 বস্তা করে দেন। যাই নারে তাকবীর। আনারুল সাহেব, আল্লাহ এত আর চা বিক্রি হয়, চা বেচে 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 যাতে বাড়কা বিল্ডিং করে দেয়। আল্লাহ চা যাতে খুবই বিক্রি হয়। আরে ভাই একটা বোরার লেগে ঝুড়ে নাঙ্গল এটকে ছে লাভ হবে? ওই ওই ভাই কোনটা হলো আসছে? 4 বস্তা হলো তো আলহামদুলিল্লাহ করে দেন। যাক এবার শুনেন তো, কথা হচ্ছে তোমরা কথা ভালো লাগছে বুঝতে পারছো তো? স্বামীকে ভালোবেসে খুশি করবে, স্বামীর সব সময় যেন স্বামী সন্তুষ্ট থাকে, খুশি থাকে, স্বামীকে কোনোদিন বেজার করবে না। আর আপনাদেরকে বলছি আমি পুরুষ লোককে, এই ইউটিউব সারা দুনিয়াতে চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে, সারা পৃথিবীর বেটা ছেলেও দেখবে, বেটি ছেলেও দেখবে। তো সবাইকে আমি বলছি ভাইরা আমার, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে কোনোদিন হেলা করবেন না, হিয়ানত করবেন না, স্ত্রীকে সব সময় ভালোবাসেন, স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলেন। স্ত্রীকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, স্ত্রীর সঙ্গে সব সময় মজা করতেন, ঠাট্টা করতেন, যেখানে যেতেন সাথে নিয়ে যেতেন, যখন খেতেন সাথে নিয়ে খেতেন, আর স্ত্রীরাকে সব সময় মজা করতেন। আল্লাহর নবী যখন বাড়িতে থাকতেন মনে হচ্ছে আল্লাহর বাড়িতে দানা পানি নাই কিন্তু রহমতে ভর্তি হয়ে আছে রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাড়িতে রহমতে ভর্তি হয়ে থাকতেন, সারা বাড়ি খুশি। স্বামী স্ত্রীতে যদি মিল থাকে, মহব্বত থাকে, তো মনে হয় ভক্তির চা কিছু লাগবে না রে ভাই। লাগবে? স্ত্রীটা যদি মনের মতন হয় তাহলে ভক্তির চা লাগবে জি ভাই? ভোগ লাগবে না, তিসা লাগবে না, কিছু লাগবে না। আর স্ত্রী যদি মনের মতন না হয়, খালি ভোগ লাগবে, মনে হচ্ছে খাই 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 করে পাইলেই খাবো। তো কথা হচ্ছে যে ভালোবাসবেন, ভালো থাকবেন। কেটা দিলে নুরুল মিস্ত্রির স্ত্রী, মেম্বার সাহেব নুরুল মিস্ত্রির স্ত্রী 2 বস্তা সিমেন্ট 50 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। তো এবার কথা হচ্ছে এভাবে, আপনার লালটা শেষ হয়ে গেছে নাকি জি? আর লাল চালিয়েছো না, ঢের রায় থেকে গেছে তো সর জমে গেছে টুটিতে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীর সাথে মানে ভালো ভালো কথা বলেন, স্ত্রীকে ঝ্যান খুন করবেন না। যদি একটু তরকারি নুনচা হয়ে যায়, স্ত্রীকে ধাম গুঁড়া গুড় করে খালি মারিয়েন না। হাতের কাম একটু আইডিয়া ফেল হয়ে যদি নুন একদিন বেশি হয়ে যায় তার লেখা মারতে হবে নাকি? নুন চা হয়েছে খেলেন, যদি অন্যায় হয়ে যায় একটু নুন দিয়া খান। যদি মানে তরকারি কোনো রকম হয়ে যায়, একটু পুড়াও যায়, তাকবাকের কাম পুড়তেও পারে, গেল দেবেন না। আরও ভালো বলেন, যেদিন খারাপ হবে ওদিন ওর তারিফ করেন। মেয়ে ছেলের সামনে আর বদনাম করবেন না, আমার নাম করেন, বলবেন খুব ভালো তরকারি রানে, খুব সুন্দর করে রাঁধতে পারে। আর আমার স্ত্রী এমন করে তরকারি রেঁধে দেয় যে খুব ভালো করে রেঁধে দেয়, মানে নাম করবেন, খুশি থাকবে। কিন্তু স্ত্রীর কোনোদিন ভাই বদনাম করবেন না। তো স্ত্রীকে ভালোবাসতে শিখেন। আর স্ত্রী, আপনারাকেও বলছি, আপনারা স্বামীকে ভালোবাসতে শিখেন, পুরুষকে ভালোবাসেন। তাইলে রাত মেলায় হয়ে গেল তো কি জীবনে আর করা তো যাবে না, মানে শেষ টাইম, মানে 12:15 হয়ে গেল। তো হ্যাঁ, তো বেশি তো জীবনী করা যাবে না, 2-4টা কথা তোমরাকে বলে দিচ্ছি, দিয়ে শুনে নাও। ওই মাওলানাকে, আর এই ওই মাওলানা ওয়াজ করবে, ওয়ার তো শুনেছো একেবারে ভো ভাইয়া করলে গিয়ে গাজাল। আর ওয়াজের টেকনিক খুব ভালো, বুঝতে পারলেন? চাকরি পেলে ছেলে ওয়াজ করা ছেড়ে দেখো মাওলানা, না তো ও তো আগে ওয়াজেরই বক্তা ছিল যে ভাই, খুবই ওয়াজ করতো নাকি?
তো ও আসবে একটু ওয়াজ টজ করে দেবে। আর আমার প্রত্যেক দিন জালসা, একটা দিন ফাঁকা নাই। তো রোজই জালসা যদি আইছি চিল্লা চেঁচিয়া ব্যাটারিকে ডাউন করে দিই, সারাদিন গাড়িতে থাকবো। কাল মুর্শিদাবাদ একদম বহরমপুর যাব, তো সারাদিন গাড়িতে থাকবো, ব্যাটারি চার্জ করবো কখন? তো ওই লেগে তাড়াহুড়া করে দু চারটা কথা বলছি। তোমরা করবে কি, যে কোনো কাজ করবে মা বোনেরা শুনে নাও, প্রত্যেক কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে পারবে না? যখন ঝাড় দিবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম, কল চেপবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম, ভাতের হাঁড়ি চেড়বে তখন বিসমিল্লাহির রহমানির রহিম, মার পাশে দেবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর আছে। কয়টা? 19টা অক্ষর আছে। আর 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। কয়টা? 19টা দারোগা আছে। 19টা দারোগার নাম হচ্ছে জামানিয়া। আর 19টা দারোগার যেটা হেড মালিক, ওর নাম হচ্ছে হজরতে মালিক আলাইহিস সালাম। জাহান্নামের কমান্ডার খুবই রাগাল, একেবারে বডিওয়ালা, একেবারে খুব হাই ফাই। জাহান্নামের রাজা বাড়িয়া বাড়িয়া আর রাগ উঠে আছে একবারে। আর জান্নাতের কমান্ডার যেটা, জান্নাতের ফেরেশতার কমান্ডার মালিক, ওর নাম জানো? জানেন যে ভাই? জান্নাতের যেটা কমান্ডার, ওর মালিকের নাম হলো হজরতে রিজওয়ান আলাইহিস সালাম। তো প্রত্যেক কাজের শুরুতে যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তো ওই 19টা দারোগার হাত থেকে রেহাই পাবেন, জান্নাতে চলে যাবেন। বুঝতে পারলেন? এটা কাজ করবেন। আর প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর কিছু নয়, খালি এটাই। এটা ফেরেশতার তাসবিহ। এই তাসবিহটা যদি তুমি প্রত্যেক দিন 100 বার করে পড়ো, তাহলে মানে তোমার মতন আমল আর কিয়ামতের কোর্টে কেউ নিয়ে যেতে পারবে না। এত আমল এত ভারী হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 200 বার পড়ে, বললে তোমার মতন আর কেউ পারবে না। আর একজন বললে, হুজুর যদি আমরা 300 বার পড়ে, বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। আর একজন বললে, হুজুর যদি আমি 400 বার পড়ে, বললে তোমার মতন কেউ পারবে না। তো মায়েরা, বোনেরা, আমার ভাইরা, আপনারা এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার করে পড়বেন। আপনার মতন আমল আর কিয়ামতের কোর্টে কেউ নিয়ে যেতে পারবে না। আর বিছানায় শোয়ার সময়, বিছানাতে যখন ঘুমাবেন, তখন যখন বিছানাতে ঘুমাবেন, মায়েরা শুনেলেন ভালো করে, সুন্নাত তরিকা মোতাবেক বিছানাতে যাবেন। তোমার আঁচলটা দিয়ে, তোমার আঁচল দিয়ে বিছানাটাকে এরকম করে আগে ঝেড়ে দিবে। আর ঝাড়া দেওয়ার পরে বেটা ছেলে তহমন দেন করে ঝাড়বে, তারপরে বিছানায় চড়বে। মেয়ে ছেলে মানে আঁচল দিয়ে ঝাড়বে, ঝাড়ার পরে তখন বিছানায় চড়ে। বিছানা তো পাড়া আছে, কিন্তু তাও ঝেড়ে দিবে। এটা নবীর সুন্নাত। তোমার বিছানায় কোনো ভূত ভাতালি শয়তান যাবে না। আর বিছানাটাকে ঝেড়ে দেয়া, ডান পাটা বিছানা আগে উঠাবে, বাঁ পাটাকে পিছনে উঠাবে। আর ডান পা উঠিয়া তুমি যখন বিছানাতে ঘুমাবা, বিছানায় শুয়ে যাবা, ডান কাঁধে, ডান কাঁধে মানে তোমাকে শুতে হবে। আর বাম হাতটাকে এভাবে জাঙের উপরে, এইখানে মানে এই দাপনার উপরে এখানে রেখে দিতে হবে। আর ডান কাঁধে শুইতে আপনাকে দোয়া পড়তে হবে। একটা ছোট চাংড়া 20 টাকা দিয়েছে। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন। ডান কাঁধে শুয়ে তখন দোয়াগুলো পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? এটা তো পড়বেন শোয়ার সময়, যেটা দোয়া সেটা তো পড়বেন। কিন্তু যখন পড়বেন, আয়াতুল কুরসি যদি 3 বার পড়লেন, তাহলে আল্লাহর নবী বলেছেন, আয়াতুল কুরসি 3 বার পড়ে নেবে, ওই লোকটার সিজনে একটা ফেরেশতা সারা রাত ফজর পর্যন্ত বডিগার্ড হয়ে, চৌকিদার হয়ে, বাড়কার লাদনা হাতে করে, রুলাট হাতে করে সারা রাত ওকে পহরা দিবে। ওর বাড়িতে চোর, ডাকাত, লুচ্চা, লফানদার, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, শয়তান, কোন রকমের জীব মানে জানোয়ার কোন ওর বাড়িতে প্রবেশ করবে না। এমনকি ওর পড়োশির বাড়িতে পর্যন্ত চোর ডাকাত ঢুকবে না। বিন্দাস ঘুম পাড়েন, সারা রাত ফেরেশতাটা আপনাকে পহরা দিবে। ভাই মায়েরা বুঝতে পারছেন? আয়াতুল কুরসি সবার মুখস্থ আছে, আছে কি নাই? পাড়ায় মেয়ে ছেলের মুখস্থ আছে, আয়াতুল কুরসি সবাই জানে। হ্যাঁ, মানে ভূতের ডরে, মানে মেয়ে ছেলে খুব ভূতের ডর। তো ছেলে পিলাকে যখন কোনো জায়গায় বাহির হবে, তখন ওর মুখে 3 লাচ্চা থুতু দেবে, 3 লাচ্চা থুপ দিবে। আর আগে মেয়ে ছেলে করতো কি, ছেলে পিলে টিকলি দিত কপালে, এখন টিকলি দিছে ঢেকে। কোন জামানা এলো রে ভাই? কতকালা বেটি ছেলে ফেরে এখন স্টাইল করে টিকলি দিছে ঢেকে, নাই না? আপনারা বিহারে দিছে কি জানেন? এটা গালে টিকলি দিছে, দেখা মজা না? হ্যাঁ, একটা বেটি ছেলেকে দেখে ঢেকে একটা তিল বানাইছে, তিল
আমি হাই রে বেটি ছেলে দুই রে। হ্যাঁ, তো এখন দুনিয়ার স্টাইল তো এগুলা করতে হয় না। এবার মায়েরা বোনের আমার, এবার দেখেন আয়াতুল কুরসিটা পড়বেন আর বিছানে ঘুমাবেন। ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি আয়াতুল কুরসি পড়লেন তাহলে আপনার বাড়িতে মানে আপনার সারা দিন আপনার কাছে সারা দিন আপনার বডি গার্ড হিসেবে জীবন মানে একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকবে ভাই। আপনাকে আপনার পিছনে শয়তান ভিড়তে দেবে না, আপনার পিছনে শয়তান ভিড়বে না, কোনো রোগ ব্যাধ কোনো বালা মুসিবত আপনার উপরে আসবে না, সারাদিন আপনাকে পহরা দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন ভাই। তাইলে এই আয়াতুল কুরসিটা পড়বেন। আর যদি একবার আরে সুবহানাল্লাহ, লাইট জ্বালেন ভাই, তাড়াতাড়ি করে লাইট জ্বালা জ্বালেন। দল দলা দলে মুখতে হাসে রে, দল দলা দলে মুখতে হাসে রে, আল্লাহ তুমি বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, আল্লাহ তুমি বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, তোমার দয়ার সীমা হয়ে যাই না বুঝারে, তোমার দয়ার সীমা হয়ে যাই না বুঝারে, দল দলা দলে মুখতে হাসে রে, দল দলা দলে মুখতে হাসে রে। তুই বেটা তোমার বাবা বেঁচে রইলে আনন্দ নিত কোলে, তোমার বাবা বেঁচে রইলে আনন্দ নিত কোলে, দুঃখ সবই চাপা যাই না বলা রে, দুঃখ সবই চাপা যাই না বলা রে, দল দলা দলে মুখতে হাসে রে, দল দলা দলে মুখতে হাসে রে। তোমার বাবা বেঁচে রইলে আদর করে দিতাম কোলে, তোমার বাবা বেঁচে রইলে আদর করে দিতাম কোলে, ওয়াদিরিস্টার লেখা যাই না মিটারে, ওয়াদিরিস্টার লেখা যাই না মিটারে, দল দলা দলে মুখতে হাসে রে, দল দলা দলে মুখতে হাসে রে। তুই বেটা বড় হবি, তুই বেটা বড় হবি, পিতা মাতার নাম জাগাবে, কি বলিব তোর আমি পাই না দিশারে, কি বলিব তোর আমার রই না দিশারে, দল দলা দলে মুখতে হাসে রে, দল দলা দলে মুখতে হাসে রে। মায়া মিনার কলে ওকে বাবা সারে, মায়া মিনার কলে ওকে বাবা সারে, দল দলা দলে মুখতে হাসে রে, দল দলা দলে মুখতে হাসে রে। আরে আপনি চা খেলেন? হারুনকে যেটা গেছিলাম 2 ব্যাগ সিমেন্ট বাকি ছিল দিয়েছি। হারুন মাত্র 2 বস্তা সিমেন্ট দেয়, बाकी आगे कल 5 बोरा दे हेलो आई 2 बोरा और बेटा छोटो बेटा दे है 7 बोरा कर ले, 7 बोरा করলে আলহামদুলিল্লাহ 7 बोरा দিয়েছে। আর 3 বস্তাতে 10 बोरा জমি দিলে ভালো হতো। এটা কে দিলে? जिलेबी वाला 200 টাকা, जिलेबी दुकानदार, জিলাপি খাতন, जिलेबी दुकानदार জিলাপির দোকানদার, जी 200 টাকা, 200 টাকা, और एक जना दे 20 টাকা, আর এক জনা দেহে 20 টাকা। আল্লাহ ওই জিলাপিওয়ালাকে আর যে 20 টাকা দেয় ওরা দুজনাকে 2100তে আগে টাকাটা নিতে হইতো। একটা দোকানদার নেই আগে সারা দেবে। ওরে বাপরে, আর 100 रुपया ওদ कर रहे हैं কি করছে। হ্যাঁ টাকাটা উঠাইতে হইতো ঘরের কাছ থেকে। তো হ্যাঁ কি বলছিলাম, যে বিছানায় শোয়ার সময় সূরা জিলজালা মুখস্থ আছে তোমার? হ্যাঁ, এই যা জুলজিলা তিলার জিলজাল, হ্যাঁ মুখস্থ সবারই আছে। এগুলা সূরা সবাই জানে, আর বিহারের লোক বেশি জানে। তো এই সূরাটা 2 বার পড়তে হবে, তাহলে 15 পারা কোরআন পড়ে যা নেকি পাওয়া যায় অতটা নেকি আল্লাহ তোমার আমল নামাতে লিখে দেবে। তোমাকে বিছানাতে শুয়ে পড়তে হবে।
এজাজুল জেলাতিল আরজু জিলজালা, এই সূরাটা বুঝতে পারলে? আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় তোমরা মানে 1000 করে আয়াতকে পড়তে পারবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেক দিন 1000 করে আয়াত আমরা পড়তে পারবো না গো নবী, আমাদের শক্তি ক্ষমতা নাই। আল্লাহর নবী বললেন, আমি বলছি তোমরা শোনো। আল্লাহর নবী সাহাবীরা আগা দিকে সূরাটা পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা জরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি বিছানে শুবার সময় একবার পড়ে নাও, তাহলে তোমার 1000 আয়াত পড়া হয়ে গেল। আর প্রত্যেক দিন যারা 1000 আয়াত করে পড়ে ঘুমাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই লোকটার মুখের আগা দিকে, ওর মুখের সামনে এসে খটখট করে হাসবে রে ভাই। আল্লাহ যদি হেসে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আর জান্নাতে যেতে কি অসুবিধা আছে? আচ্ছা জি ভাই, তাইলে মা বোনেরা ভালো করে শুনেন, আল হাক্ক সূরাটা মুখস্থ নাই, মুখস্থ হবে ইনশাআল্লাহ। যদি না থাকে মুখস্থ করে নেবে। এটাও বলে দেন যে ফজরের নামাজ পড় প্রত্যেকদিন যেন কোরআন তেলাওয়াত করে। আর মানে কোরআন তো তেলাওয়াত করতে হবে, যারা কোরআন পড়তে জানেন প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না হলে 1 রুকু পড়বেন, 1 পাত পড়বেন, মানে পড়বেন, কিন্তু কোরআন পড়তে হবে। না হলে 1 রুকু করে রোজ রোজ পড়বেন, বুঝতে পারলেন, কম করে। তো এইবার এই সূরাটা পড়তে হবে। আল্লাহর নবী বললেন, আর একটা সূরা আছে, এই সূরাটা যদি তুমি পড়ে নাও, জাহান্নামীর মা হবে হাবিয়া। হাবিয়া দোজক সব থেকে বড়, সব তলে হাবিয়া। হাবিয়া দোজক সব তলে, ওর উপরে জাহান্নাম আছে, ওর নাম হলো সাকার। তার উপরে আছে ওইটা লাজা, তার উপরে আছে ওইটা জাহিম, তার উপরে আছে হতামাত, তার উপরে আছে ওয়াল। মানে 7টা জাহান্নাম, 1 তলা 2 তলা করে 7 তলা। তো সব নিচা তালাটা হলো হাবিয়া। গুনাহগার পাপিষ্টি মুজরিমের মা হবে হাবিয়া। হাবিয়ার মানে হলো গোড়া পড়া। আসমান থেকে যদি একটা পাথরকে ফেলা দেয় পৃথিবীতে, তো পাথরটা ভাদাম করে 1 দিন 2 দিন বা 1-2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বা 1 দিনের মধ্যে ভাদাম করে জমিনে পড়ে যাবে। কিন্তু হাবিয়া দোজকে একটা পাথর ফেলেছিল, তো ৭৭ বছর লেগেছিল খালি পাহাড়, মানে ওই পাথরটাকে জাহান্নামের তলাতে যেতে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত গর্ত, এত গহিরা, ৭৭ বছর লাগবে খালি ওর তলাতে যেতে, হাবিয়া দোজকের তলে। হাবিয়া এত বড় গুনাহগার লোকের মা হলো হাবিয়া। একটা বাচ্চাকে মারবেন, বেটারাকে মেরে দেখেছো কোনোদিন? মারবে যখন তেড়বে, ধরতো মারা বেটা মারা গেলে বেটা লেগে পালাই যায়, ও কাঁদছে, হ্যাঁ করছে। এখানে তুমি খাড়িয়ে যাও, ওইটাও খাড়িয়ে গেছে। তুমি ঘুরে দিয়ে যেতে লেছো, ও তোমার পাশে পাশে আসছে, আয় ঠায়, ওইটাও খাড়িয়ে গেছে, তুমি এটা খাড়িয়ে গেছো। ধর তোকে, ও ফের পালাইছে, ফের ঘুরে দেখছে আর পালাইছে। তোমার কাছ থেকে পালাবে না ও, ফের খানিক দূরে যা, তুমি যখন খাড়িয়ে গেছে ও খাড়িয়ে গেছে, তুমি যখন ঘুরে বাড়িয়েছো তোমার পাশে পাশে ও ঘুরে আসছে। তার মানে মার পাছা ছেলে জীবনও ছাড়বে না, যতই মারো। ছাড়বে? মার পাছা ছাড়বে? ছাড়বে না, জীবনও ছাড়বে না। তো ওইরকম জাহান্নামী লোকের মা হবে হাবিয়া। ও যত পালাপালি করুক, সারাদিন পালাইবে, মনে মনে পালাইবে। আগা দিকে যা দেখবে হাবিয়া দোজক, এই মনে পালাইতে লাগলো, পালাইতে 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 সারাদিন পালাইবে। সাঁঝের বেলা যে দেখবে ওই সামনে হাবিয়া, এই মনে লাগলো পালাইতে 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 পালাবে। আগা দিকে দেখবে ফের হাবিয়া। ও হাবিয়া দোজক ছেড়ে পালাইতে পারবে না, ওর মা হবে হাবিয়া। প্রত্যেক দিন বিছানে শোয়ার সময় সূরা কারিয়া যদি পড়ে নাও, আল কারিয়া তো মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ইশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হামিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই সূরাটা যদি একবার পড়ে নাও, হাবিয়া দোজকের হাত থেকে বেঁচে যাওয়া। কিন্তু বিছানায় শোয়ার সময় পড়তে হবে, ঘুমাবার সময় এই সূরাটা পড়তে হবে। আল্লাহর নবী বললেন, তোমরা যদি প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় যদি
সূরা ইখলাস মানে কুলহ সূরাটা 3 বার যদি পড়ে না তাহলে 10 পারা কোরআন পড়ে যা নেকি পাওয়া যায় 10 পারার নেকি আল্লাহ পাক তোমার আমলনামাতে লিখে দিবে। কুলহ সূরাটা 3 বার পড়তে পারবে না? বিছানা সূরা সব পারবে না? কি জি ভাই পারবেন কি না? কয় যে ইনশাআল্লাহ পারবো। তাইলে প্রত্যেক দিন বিছানায় সুতার সময় পড়বেন 10 পারা কোরআন পড়ে যা নেকি পাওয়া যায় অতটা নেকি আপনি পেয়ে যাবেন। নেকি কেউ ছাড়বে? কিয়ামতের দিন একটা নেকি যদি খেঙে যায়, একটা নেকি কমে যায়, গোটা হাসরের মাঠ তন্ন তন্ন করে খোঁজ করে শেষ করে দিবেন, কেউ একটা নেকি দিবেন আপনাকে। মা দিবে না, বাপ দিবে না, ভাই দিবে না, বন্ধু দিবে না, নিজের স্ত্রী দিবে না, যার জন্য সারাটা জীবন খাইটা কামিয়ে কত টাকা পয়সা কামিয়ে নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে খেয়েছেন ভালো মন্দ। স্ত্রীটা কত মনের মানুষ, পেটের কথা জিয়ের কথা ওর সামনে বলা হয়। ওই স্ত্রীটাকে বলবেন রে স্ত্রী তুই তো আমারও একটা নেকি গালা দে তোরে, একটা নেকির লেগে জাহান্নামে চলে যাচ্ছি, তোর লেগে কত দুনিয়াতে খেটেছি, কামালছি, বিজনেস করেছি, বিদেশে পড়ে থেকেছি, মাঠে কোদল কোপালছি, আর টাকা পয়সা কামিয়ে তোকে খিলালছি, একটা নেকি গালা দে তো। কেটা তুমি জি? কেটা তুমি? তুই চিনিস না? তোর স্বামী আমি কোন স্বামী? কেমন স্বামী? তোর সাথে বিয়ে হয়? কখন বিয়ে হয়েছিল? চিনে নেবে না, যে নেকি চাইবে ওর কাছে চিনে নেবে না। বাপ যখন নেকি চাইবে বেটার কাছে, বেটা বাপের কাছে বেটা নেকি চাইবে, বলে আব্বাজি একটা নেকি দাও তো, আমি জাহান্নামে চলছি, একটা নেকির লেগে জাহান্নামে। কেটা তুই রে? বলছি আমি তোমার বেটা। হার বেটা? কোন হার বেটা রে? বলে আমি মজিবুর। মজিবুর মানে কোন মজিবুর তুই রে? না, হার বেটা ছিল না, হার বেটা দুনিয়াতে ছিল না। তুই আর কেমন বেটা, কখনকার বেটা রে? তখন ও স্বীকার করবে না, চিনহারি লিবে না, মা চিনহার লিবে না, বাপ চিনহার লিবে না, ভাই চিনহার লিবে না, কেউ চিনহার লিবে না, কেউ কাউকে নেকি দিবে না। সেই দিন আপনি নেকি পাবেন 10 পারা কোরআন পড়ে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 10 পারার নেকি পেয়ে যাবেন। সূরা ইখলাসটাকে পড়ে বিছানায় ঘুমাবেন। আর যদি সূরা কাফেরুনটা খুব আটকাল, সবাই পড়তে পারে না। বহু দেখতে যা খালি পুচ করবে, একটা বহু দেখতে গেছি তো, বহুটা খুব মাস্তান বহু, মানে ওকে পুচ করছিল মনে হয় আর কি করছে, খালি কয়ে দিছে একদম মুখখানে একবার এন করছে, খানটা এরকম করছে। আমি সালে এরকম কেন বহু রে? হ্যাঁ, তোমার নাম কি? পাঁচকেরা। 100 টাকা দিলে? ওরে সোহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? সাগিরা পারভিন। আল্লাহ সাগিরা পারভিন 200 টাকা দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ সাগিরা পারভিনের জীবনের গুনাহগাতা মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করে নাও, মরার পরে সমস্তান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। তো খালি এরকম করছে। তা আমি ভাবছি যে এই তো শয়তান বেটি ছিল, মূল বিষয় এবার চোখে সুঝে নাও, খালি কহে যা করছে, আমি তো ব্যাপার খারাপ। ওকে কয়েছি যে ই সূরা ফাতিহা কহ তো, কেরাত করতে লেগেছে। কেরাত তো করছি দিয়ে আমি বলছি সূরা কাফেরুন কহ তো, বলছে ওইটা বাদ দিয়ে যেটা পারেন কোরআনের যতগুলো সূরা আছে ওকে মা যতগুলো সূরা, আমি যে সূরা ই কহ, তাকাসুর কহ, বলছে ওইটা বাদ দিয়া। কোরআনের মধ্যে তাকাসুর আর কাফেরুন এই দুটা সূরা সবারই হবে না। এটাতে লাতা পাতা করবে, মানে হবে না, তাকাসুর হবে না। কি মুলবি ছাড়া সবাই পারবে না তাকাসুর, আর কাফেরুন সূরাটাও সবাই মিলাইতে পারবে না। ওই খালি লাবদ মাতা বদন, লাতা বদ পাতা বদন, লাতা বদ মাতা বদন খালি এরকম করবে, উলট পালট, মানে সবাই পারবে না পড়তে, বুঝলেন? এ খুব আটকাল কাফেরুন সূরা। তো এটা বাদ দে, ওইটা বাদ দে। আমি যে ই তো একবারে মানে পাক্কা হজরত আছে, মানে খুব সিয়ানা, এটা বাদ দে। আমি বলছি ওরে বাপরে। তো এরকম মানে সূরা কাফেরুন পড়তে হবে। তো সূরা কাফেরুন যখন পড়তে হবে তো কোরআনকে 4 ভাগ করে 1 ভাগের নেকি আল্লাহ তোমার আমলনামাতে লিখে দেবে। আর সারা দিনের মধ্যে তোমার যদি শিরিক মিরিক একটুকু হয়ে থাকে, শিরিক করে থাকো, তা আল্লাহ শিরিকের গুনাহ তো ক্ষমা হয় না। এই সূরাটা 4 বার পড়ে যদি বিছানাতে শুয়ে যাও, তো দিনের মধ্যে যদি বাই চান্স শিরিক হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবে। বুঝতে পারছেন? জোরসে কহেন সুবহানাল্লাহ। তো সূরা কাফেরুন মুখস্থ নাই?
সূরা কাফিরুন পড়ে শুধবে 4 বার পড়বে, তাহলে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শিরকের গুনাহ টুনা যদি এক একটু হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আর কোরআনকে 4 ভাগ করার পরে 1 ভাগের নেকি তুমি পেয়ে যাবে, তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। তো সূরা কাফিরুন 4 বার পড়বে, বুঝতে পারলে? এই সূরাটা পড়তে ছাড়বে না, 4 বার পড়বে। তারপরে ভাইরে আমার আর একটা সূরা নাস আর সূরা ফালাক ভালো করে শিখালেন। এটা হলো জাদু মন্ত্রের দোয়া, একে ইসমে আজম বলা হয়েছে। যদি কোনো গিরহা খুলতে না পারো, ভালো করে শুনলেন ভাই, দড়ির গিরহা, কোনো জিনিসের গিরহা, পায়জামার গিরহা। বিহারিরা কি করে রে ভাই, যখন নতুন বিয়ে শাদী হয় ওরা পায়জামাতে মরা গিরা ফেলে দেয়। একজনা করেছে কি, হলদি মাখা ছিল বেচারি, আন্ডার প্যান্ট বিনা হলদি মাখছে, ওর ভানি পাছা দিক থেকে যায় জাঙ্গাটা। আর যেমন টাইনা দেওয়া চোখ বড় বড় করে ভাব। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, একজনে ফের ক্যামেরা করছে, ভিডিও ভাইরাল। তো ভাইরা আমার, যদি গিরহা খুলতে না পারেন, মায়েরা বোনেরা শুনেলেন, কোন গিরহা খুলতে না পেলে সূরা কাফিরুন, এই সূরা ফালাক আর সূরা নাস, এই সূরা দুটো যদি পড়ে খালি পড়তে লাগো, গিরহা আপনা আপনি খুলে যাবে। আর যদি না খুলে, যদি একটু কাটকালা খালি পড়ে ফুং দাও, গিরহাটা আপনি খসে যাবে। এটা মন্ত্র শিখালো, যদি গিরহা পড়ে যায়, গিরহাটা খোলার লেগে চুলে যদি গিরহা পড়ে যায়, চুলের গিরহা খুলতে না পারো, খালি সূরাটা পড়ো, আপনা আপনি খসে যাবে গিরহা খোলা। আর যদি তোমার আপনি কেউ জাদু করে, মন্ত্র করে, কেউ তোমাকে বান মারার চেষ্টা করে, তোমাকে বান লাগবে না। এই সূরা দুটো পড়া যদি রাত্রিবেলা তুমি বিছানায় শুয়ে যাও, তো সূরা নাস, সূরা ফালাক, এই সূরা দুটাকে পড়ে ঘুমাইতে হবে, তোমাকে বান লাগবে না। আর সূরা ফাতিহা, সূরা ফাতিহা বুঝতে পারছেন? এটা সবাই জানে সূরা ফাতিহা, তার মানে সবাই জানে, ছোট বড় সবাই জানে। ওই একটা হাজি গেছে হজ করতে, তাকে কইছে হাজি সাহেব মক্কাতে কি আবার কিছু বুঝতে পেলে ভাষা টাষা বুঝা যাচ্ছে, কইছে কি কহো যে ভাই কিচ্ছু বুঝা যায় না, খালি গাডার ম্যাডার করে কি কইছে বুঝতে পারি না। নমাজের সময় খালি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ সূরাটা বাংলাতে পড়ছে, আর আজান যখন দিছে তখন আজানটা বাংলাতে দিছে। ও খ্যাপা হাজি জানে না যে সূরাটাও হলো আরবি, আজানটাও হয়েছে আরবি, কিন্তু শুনে শুনে সাদরা গেছে, মুখস্থ গেছে। তো হাই আলাল সালাহ, হাই আলাল ফালাহ, এগুলো তো আরবি, কিন্তু ওর শুনে শুনে মানে মনে হয়েছে বাংলা হয়ে গেছে। কইছে নমাজে খালি বাংলাতে আলহামদুলিল্লাহ সূরাটা বাংলাতে কইছে, বাদ বাকি আরবি। আর আজান দিছে তখন বাংলাতে কইছে, বাদ বাকি সব আরবি। তো ওইরকম। তো ভাই আমার, আলহামদুলিল্লাহ সূরাটাকে মানে একবার পড়ে নিতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যাও, এটা হচ্ছে খালি মত বাদে, মত রুখতে পারবে না, বাদ বাকি যাবতীয় যত কিছু আছে সমস্তর হাত থেকে তুমি নিস্তার পেয়ে যাবে। আর একটা কথা শুনে নাও মায়েরা বোনেরা, কোরআন খুলবে, কোরআনে একটা দোয়া আছে, যদি মাগরিবের নামাজ পড়ার পরে একবার পড়ে নাও, তো দোয়াটা যদি একবার পড়ে নাও, একটা আবেদ যদি সারা রাত বিছানায় শুয়ে খালি আল্লাহ আল্লাহ করে তপস্যা করে, তো লোকটা সারা রাত মসজিদে জায়গা জানে কি পাবে। এই দোয়াটা যদি তোমরা পড়ে নাও, তো দোয়াটা পড়ে যদি শুতে যাও, সারা রাত লাখ ডাকা ডাকা ঘুম পাড়বে, কিন্তু ও সারা রাত লোকটা জায়গা যতটা নেকি পাবে, তুমি লাখ ডাকা ডাকা নিন পেড়া অতটা নেকি পাবে। আল্লাহ বলছে একটা নেকি আমি কম বেশ করব না, জোরসে বলেন সুবহানাল্লাহ। একটাও নেকি কমাবে না। দোয়াটা হলো কোনটা? একটা আর ফজরের নামাজ পড়া যদি পড়ে নাও, সারা দিন একটা মানুষ যদি বসে খালি আল্লাহ আল্লাহ করে তপস্যা করে, সারা দিন যদি আল্লাহ আল্লাহ করে, ওই লোকটা আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে। ওই আপনি সারাদিন কাজকর্ম করেন, ব্যবসা বিজনেস করেন, কিন্তু আপনি অতটাই নেকি পেয়ে যাবেন। আল্লাহ বলছে একটাও নেকি কম বেশ করবো না। কত নেকি পায় ভাই? দোয়াটা শুনবেন, দোয়াটা শুনবেন যে ভাই, তোমরা শুনবে মামনেরা? দোয়াটা শুনলে কিন্তু 100 টাকা লাগবে। 100 টাকা দিবে কেউ, 100 টাকা দিলে দোয়াটা শিখিয়ে দেবো একদম। আর দোয়াটা শর্টকাট ফাটাফাট হয়ে যাবে।
সারাদিন একটা আবেদ কহে একটা আলেম মুলবি সাহেব যদি শুইতে নিন পারে আর একটা আবেদ যদি সারা রাত জেগে থাকে তো আলেমটা রাতে নিন পারে জানে কীভাবে আবেদটা সারা রাত জেগে অতখানি নাকি পাবে না বুঝলেন ওই মন্ত্রটা লক্ষ্য করে শিখিয়ে দেবো সবাইকে শোনাবো না তো যদি কেউ শুনতে চাও ওই মন্ত্রটা তো 100 টাকা দাও ইনশাল্লাহ শুনিয়ে দিছি কেউ দিবেন ভাই 100 টাকা 100 টাকা কেউ দিবেন মন্ত্রটা শিখিয়ে দিছি একদম দোয়াটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা পেয়েছি আচ্ছা মেয়ে ছেলের মধ্যে থেকে 200 টাকা দাও তোমরা শোনাবো ফের যদি এরাকে শিখিয়ে দিই তোমরা শিখতে না তো ঝামেলা হবে তো তোমরা দাও 100 টাকা হ্যাঁ 100 টাকা তোমরা দাও মানে দানি কানি কেনে আহারে দানি কানি আর বাদ হিংসা মেয়ে ছেলের মধ্যে খুব আছে একজনের স্ত্রীর জান চলে না মরেছে দম চলে যাবে চি চি করছে 6 মাস থেকে বিছানে পড়ে আছে ওর পুরুষটা কইছে হ্যাঁ তুই তো আর বাঁচবি না উম্মেদ লাগে না ডাক্তারের রেজাল্ট দিয়ে দিয়েছে যা খেবে খেলাও তোমার স্ত্রীকে আর বাঁচবে না তো কি করব কতদিন থেকে সহ্য সাবুর করে আছি একটা বিয়ে শাদী গেলা করি এই বড় বড় চোখ করে দেখছে দিয়া তখন কয়েছে হাজি আর বাপ কয়েকটা দিন থামলে হয়তো না কইছে হ্যাঁ রে তুই কয় 6 মাস থেকে কত আমি সহ্য করে সাবুর করে আছি কতদিন আর তোর ঘাঁটা দেখবো কখনো তুই ভালো হবি তো কি করবো হেঁটাই না তুই না কইছে যা ওই যাইবে তার কি করবো ই তখন আর বেটিকে কইছে এই করতো রে চারটি ভাত দে তো খাইতে আবার হবো দে ভাত দে বাসি ভাত দিলে খেললে ভাত টাত খেয়ে তখন শার্ট গাই দিয়া বার হয়েছে তখন কইছে জি আর বাপ শুনো তো আর বাপ ইয়ার বাপ তখন এসে তখন কইছে এই শুনো তো কি কইছে তুমি এক যাও না দেখতে কইছে কেনে কইছে আমার শরীরটা মেলাখানি ভালো লাগছে যদি আমি একটু ভালো হয়ে যাই যদি একটু আমি ভালো হয়ে যাই তার যেতে দিলে না ওকে তার বাদ হিংসা তো ভালো হয়ে গেল তো মেয়ে ছেলে যদি খালি বিহার কথা শুনে লেগে না ও চাঙ্গা হয়ে যাবে বুঝতে পারছেন তো এরকম যে একটা বাদ হিংসা তো তোমরা 100 টাকা দিতে পারবে না কেউ এতগুলো মেয়ে ছেলে আছো মন্ত্রটা তোমরা খুশি খাবো দাও 100 এই যাও না যাও টাকা যাও না টাকা দেখো না 100 টাকা দাও না যাও না জি দাও 100 টাকা দাও 100 টাকা দিতে না 200 টাকা দাও 50 করে 100 দাও দাও মন্ত্রটা শিখে নেবে সারা রাত একটা আলেম নিন পাড়বে আর একটা আবেদ জায়গা থাকবে তাও আবেদটা আলেমের সমান হবে না আবেদের থেকে বেশি নাকি আলেমটা পেয়ে যাবে ওই মন্ত্রটা শিখিয়ে দেবো তাড়াতাড়ি দেন মা বোনেরা দাও না জি দেখা সইনা করব বিয়া ছোট্ট খাট্ট কালো মাইয়া দেখা সইনা করব বিয়া ছোট্ট খাট্ট কালো মাইয়া তার উপরে ছেলেরা তো নজর দিবে না কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না সুন্দরী বউ হলে পারে পাড়ার ছেলেরা আসবে ঘরে সুন্দরী বউ হলে পারে পাড়ার ছেলেরা আসবে ঘরে জাতি ধর্ম চুলাই যাবে মান সম্মান বাঁচবে না কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না দেন ফাটাফাট দিয়ে পাঠান তো দেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই লজ্জা শরম হয় না কেন লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ
নানি দাদের বন্ধু হয়নি, নানি দাদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বুঝে সুঝে সেই আগুনে, বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বরখায় একটা পরে আছো, বরখায় একটা পরে আছো, মুখটা রাখছো খোলা, জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ।